আমরা প্রথমে কি করব, ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করার পরে লিখব র্যাঙ্ক, RANK। র্যাঙ্ক লেখার পরে এই যে র্যাঙ্কের ফাংশন আসছে 3 নাম্বারটায় ডাবল ক্লিক করব। 3 নাম্বারটায় ডাবল ক্লিক করার পরে র্যাঙ্ক আপনি এখন কিসের উপর বের করবেন, এটা হচ্ছে আপনার প্রশ্নের উপর নির্ভর করে। প্রশ্ন যদি থাকে টোটাল স্যালারি, তাহলে টোটাল স্যালারিতে যাবেন। এখন মনে করেন আমরা টোটাল স্যালারি দিয়ে করব, তো সেই ক্ষেত্রে এখন টোটাল স্যালারির প্রথম ঘরটাকে জাস্ট সিলেক্ট করবেন, করার পরে কমা দিবেন। কমা দেওয়ার পরে প্রথম ঘরটাকে আবার সিলেক্ট করে একদম শেষ পর্যন্ত, র্যাঙ্কের শেষ পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমরা কি করব, আবার কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের অপশন অটো চলে আসবে ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং। এখন আমাদের কাজের ক্ষেত্রে আমরা করব ডিসেন্ডিং এর উপর ডাবল ক্লিক করব। করার পরে ব্র্যাকেটটা আপনি ক্লোজ করে দেন। দেওয়ার পরে দেখেন মাঝখানে দুইজনের কালার চেঞ্জ হয়ে গেছে না, সেই দুইটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার সময় অবশ্যই মাথায় রাখবেন ডান পাশের এবং বাম পাশের কোনো কমা যেন সিলেক্ট না হয়। এখন এটা সিলেক্ট করার পরে আপনারা নরমালি কিবোর্ডের F4 মানে ফাংশন F4, F1 F2 F3 এগুলো আছে না, ওই F4 চাপবেন। যদি ডলার চিহ্নের মতো চিহ্নটা না আসে, সেই ক্ষেত্রে আমাদের কিবোর্ডে আছে FN আছে, দেখেন শুধুমাত্র FN লেখা আছে, এটা হলো ফাংশন কি। এই ফাংশনটা কন্ট্রোলের পাশেই আছে, তো ফাংশনটাকে চেপে ধরে আমরা কিবোর্ডের F4 ক্লিক করব। জাস্ট কিবোর্ডের F4 ক্লিক করার পরে দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে না। এবার আমরা এন্টার করলাম। এন্টার করার পরে এবার কার্সর কর্নারে রেখে আপনি টান দিবেন। এখন মূল বিষয় হচ্ছে এই যে লক করলাম কেন, লক করার কারণ হচ্ছে